রাঙামাটি শহরে আইনশৃঙ্খলা ও পর্যটকদের নিরাপত্তায় বেশ কয়েকবার ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়, তবে নানা জটিলতায় তা বাস্তবায়ন হয়নি। ফলে ঘটনা ঘটলে মিলছে না প্রমাণ। এতে বিপাকে পড়ছে আইনশৃঙ্খলা বাহিনী। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। পাহাড়ি জেলা রাঙ্গামাটি হ্রদ বেষ্টিত ছোট্ট এই শহরে প্রতি বছর ভ্রমণে আসেন লাখো পর্যটক, যেখানে মাঝে মধ্যে পর্যটক হয়রানির ঘটনা ঘটে। তাছাড়া কখনো কখনো দুষ্কৃতিকারীদের থাবায় অশান্ত হয়ে ওঠে এই জনপদ। যেমন গেল সেপ্টেম্বরে সহিংসতার আগুনে পড়েছে শহরের কিছু অংশ, কিন্তু প্রমাণের অভাবে এসব অপরাধীকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। যেমন সম্ভব হয় না মোটরসাইকেল বা যানবাহন চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করা। অপরাধ নিয়ন্ত্রণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ২০২০ সালে পুরো শহরে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেয় পুলিশ প্রশাসন। তবে ৪ বছরেও আলোর মুখ দেখেনি সে প্রকল্প। সম্প্রতি নানা ঘটনার পর আবারও দাবি উঠেছে শহরকে সিসি ক্যামেরার আওতায় আনার। সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামায় যদি ওই সময় যদি পুরো শহরের সিসিটিভির আওতায় থাকতো, তাহলে যারা এই হাঙ্গামায় জড়িত, যেমন এক পক্ষ আরেক পক্ষে দায়ী করছে, তখন প্রকৃতপক্ষে কারা দায়ী, কারা শুরু করেছে ঘটনাগুলি সেটা জানা যেত। এখানে পর্যটকরা আসলে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, অনেক সময় দেখা যায় তাদের সাথে অসৎ আচরণ ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে আমরা শুনছি রাঙ্গামাটি শহরকে সিসিটিভির আওতায় আনা হবে, কিন্তু এখনো এই কার্যক্রম গ্রহণ করা হয়নি। ঝুলে থাকা প্রকল্প বাস্তবায়নে পার্বত্য জেলা পরিষদকে অবহিত করার কথা জানালেন পুলিশের এই শীর্ষ কর্তা। আমরা ইতিমধ্যে রাঙ্গামাটি জেলা পরিষদ বরাবর শহরের ১১৯টি স্থানে ২৭৫টি সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য আমরা অনুরোধ জানিয়ে পত্র লিখেছি। আমরা আশা করব জেলা পরিষদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা এবং রাঙ্গামাটি পৌরসভা কর্তৃপক্ষ, যাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, সিসি ক্যামেরা স্থাপনের প্রয়োজনীয়তার কথা বললেন জেলা প্রশাসকও। প্রজেক্ট নেওয়া হচ্ছে, সেই প্রজেক্টের মাধ্যমে একই সাথে লাইটিং প্লাস আপনার সিসিটিভি ক্যামেরা, আইপি ক্যামেরা সেটি আমরা এনশিওর করার চেষ্টা করব। ২০২০ সালের মাস্টার প্ল্যান অনুসারে শহরের ১০০টি গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা বসানোর কথা ছিল ৩০০টি। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।